আসসালামু আলাইকুম, সবাইকে ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ডিম দিয়ে তৈরি করা সিমাই। এই সিমাইটা খেতে কিন্তু অনেক মজা হয়। খুব সহজভাবে দেখিয়েছি কিভাবে এই সিমাইটা আমি রান্না করছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সিমাইটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও এই সিমাইটা অনেক মজা। একবার হলেও ঈদের এই সময়টাতে বাসায় ট্রাই করতে পারেন। চলুন আর দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই সিমাইটি বানিয়েছি। এই জন্য আমি 1 লিটার দুধকে জাল দিয়ে নিয়েছি, কিছুটা ঘন করে 3 পর মতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে তারপরে আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। অবশ্যই এ পর্যায়ে গুঁড়া দুধ ইউজ করতে হবে, তাহলে দুধটা একটু ঘন হয়ে আসবে। আমি 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ ইউজ করছি। গুঁড়া দুধটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে নিব। সবসময় খেয়াল রাখবেন অবশ্যই এই পর্যায়ে একটু গুঁড়া দুধ দিবেন, কারণ তাহলে এই যে দুধটা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। আপনারা যারা চিনি কম খান চাইলে আর একটু কম দিয়ে দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই দুধটাকে 3 থেকে 4 মিনিট আরো ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এদিকে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে নেবেন। 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে এই ডিমগুলোকে বের করে নিয়েছি। এখন ডিমগুলোকে ফাটিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এরপরে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছু সময় ধরে এটাকে ফাটিয়ে নিলাম। এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপরে ডিমের সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিশানোটা হয়ে গেছে। এখন আমরা আবারও রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে এবং দুধে ভালোভাবে বলক উঠে এসেছে। এইভাবে একটা বলক উঠিয়ে নিতে হবে, নিয়ে উপর থেকে ঠিক এইভাবে ডিমটাকে ছেড়ে দিতে হবে আর হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভিডিওর দিক লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করা হচ্ছে। অবশ্যই অল্প অল্প করে ডিম দিতে হবে এবং এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু মিডিয়াম হাই হিটে জালটাকে রেখে দিতে হবে এবং অল্প অল্প করে ডিম দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দরভাবে সিমাইগুলো হয়ে যাচ্ছে। ডিমের যে একটা গন্ধ থাকে এটা কিন্তু এই যে আমরা 3টা এলাচ দিয়েছিলাম ওইটার জন্য চলে যাবে। অল্প অল্প করে ডিম দিয়ে এভাবে নেড়ে চেড়ে সিমাইগুলোকে তৈরি করে নিতে হবে। এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু অনেক মজা। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে প্রথমে আমরা 2টা বলক দিয়ে নিব হাই হিটে, তারপরে আমরা এটাকে মিডিয়াম লো হিটে করে ভালোভাবে জাল করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। খেতে কিন্তু দারুণ লাগবে বাদাম আর কিশমিশটা দেওয়ার কারণে। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। চুলার জালে আর বেশিক্ষণ রাখতেই হবে না, 2 থেকে 3 মিনিট পরে আমরা এটাকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা। ডিমটাকে দেওয়ার সময় যত সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন ডিমের সিমাইটা দেখতে এবং খেতে ততটাই মজা হবে। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এটাকে রেডি করে নিব। প্লেটে আমি ডিমের সিমাইগুলোকে নিয়ে নিচ্ছি। ঈদের সময় চাইলে আপনারা এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন। এই সিমাইটা খেতে কিন্তু অনেক মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সিমাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আমাদের বাসার সবার এই সিমাইটা না হলে যেন ঈদটা জমেই না। এই সিমাইটা করতে যেমন সময় কম লাগে, খেতেও কিন্তু সময় কম লাগে, কারণ এই সিমাইটা এতটাই মজা হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মেহমান আসলে যদি আপনারা এই সিমাইটা বানিয়ে দেন তাহলে সে তো বুঝতেই পারবেন আপনি কিভাবে বানিয়েছেন। সো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন ডিম দিয়ে তৈরি করা সিমাই। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।